ঈদ উদযাপনের রাজধানী ছেড়ে বাড়ি ফিরছে নগরবাসী। ট্রেনে দেখা গেছে বাড়তি চাপ, আর বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। মহাখালী বাস টার্মিনালে কিছুটা কমেছে যাত্রীর চাপ, তবে এখনও বেশ কিছু পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের পৌঁছে দিয়ে ঢাকায় খালি গাড়ি নিয়ে ফিরে আসতে হয়, তাই ক্ষতি পোষাতেই এই কৌশল। এদিকে আজ কমলাপুর রেল স্টেশন থেকে ৭০ জোড়া ট্রেন যাওয়া আসা করবে। সবার সিট নিশ্চিতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরপরও ট্রেনের ছাদে চড়েও যাত্রা করছেন বহু যাত্রী। ভিড় আছে লঞ্চ যাত্রায়ও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ট্রেন যাত্রার খবর নেব এবং সেটি জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারহানা জুথি। জুথি, সকাল থেকে ভোগান্তি ছাড়াই আমরা শুনেছি যে রেলপথে যাত্রা চলছিল, আপনিও জ্বালাচ্ছিলেন সেটি। এরপরের ট্রেনগুলো কি ঠিক মতোই প্ল্যাটফর্ম ছেড়ে গেছে? আর এছাড়া অনিয়ম বা ভোগান্তির কোনো অভিযোগ আছে কিনা সেটিও জানাবেন। শুভ, মাত্র আমার পাশ দিয়ে যে ট্রেনটি গেল এটি হলো অগ্নিবেনা, এটা যাচ্ছে হচ্ছে সিরাজগঞ্জের দিকে। তো এই ট্রেনেও আমরা দেখলাম যে যাত্রী তেমন কোনো বাড়তি চাপ ছিল না। ঈদের যেরকম চিত্র সেটি আমরা দেখতে পেয়েছি, ছাদে ওঠার যে চিত্র আমরা সকালবেলা পর্যন্ত দেখেছি সেটি ছিল না। আর এটি জানিয়ে রাখার বিষয় সেটি হচ্ছে, আমি কমলাপুর থেকে ট্রেনে করেই এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি এবং এই পুরো সময়টিতে আমি যেটি দেখেছি যে যেই ট্রেনটিতে আমি ছিলাম সেই ট্রেনটি হলো সিলেটগামী একটি ট্রেন। সেই ট্রেনে বাড়তি তেমন চাপ ছিল না, তবে ঈদ উপলক্ষে যে যাত্রী সেই যাত্রী তো ছিলই। অনেকে যারা টিকিট পাননি বা সিট পাননি, স্ট্যান্ডিং টিকিট কেটেছেন, এমন যাত্রীদেরকেও আমরা দেখেছি সেই ট্রেনে উঠতে। তবে যেটা একদম খুব ভিড়ের মতো এবং অন্যান্য যেই ব্যাপারগুলো যে ভোগান্তি সেরকমটা আমাদের চোখে পড়েনি। আর একটি জিনিস যেটি আমরা এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসেছি, এটা যেহেতু ছোট একটি স্টেশন, অনেকগুলো প্ল্যাটফর্ম নেই, তো একটু আগে একটি ট্রেন এখান থেকে ছেড়ে গেছে। তো আমরা যেটা জানি যে রাজশাহী থেকে একটি ট্রেন সকালবেলা 7:30টায় ছেড়ে ঢাকা আসার কথা ছিল, সেই ট্রেনটি সিল্ক সিটি, সেটি এখনও এসে পৌঁছায়নি। আমরা খবর নিয়ে জেনেছি যে সেটি আসলে এখনও রাজশাহী থেকে ছাড়াই হয়নি। আরও যেটা জেনেছি যে এই ট্রেনটি ঢাকায় এসে এই পুরো ট্রেনটি পরিষ্কার করে সেটি তৈরি হবে বেলা 2:30টার দিকে, ঢাকা ছাড়বে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। যেহেতু সেটা রাজশাহী থেকে এখনও ঢাকায় এসে পৌঁছায়নি, তাই যথা সময়ে এই ট্রেনটি ছাড়বে কিনা সেটি নিয়ে উদ্বিগ্ন এই রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা শেষ পর্যন্ত এতটুকুই আমার কাছে ট্রেন সম্পর্কে জানার ছিল এখানে। জ্যোতি, আপনাকে ধন্যবাদ।